ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজকে 5ই সেপ্টেম্বর হ্যাপি টিচার্স ডে। দেখো আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি দেখো গাছে কত ফুল হচ্ছে, নয়নতারা, গাঁদা ফুল, তারপর হচ্ছে চেরি গেন্দা ফুটেছে। আর দেখো এখানে আমার 7 আর 8-এর ব্যাচ এবং 5-6-এর ব্যাচরা মিলে কেক নিয়ে সকালবেলা ফার্স্ট ব্যাচে ওরা উপস্থিত হয়ে এখানে দেখো ওরা সবাই মিলে খুব আনন্দ করছিল। আমি তখন তারপর এসে দেখি ওরা খুব আনন্দ করছে, কেক টেক সাজিয়ে নিয়ে বসেছে। আজকে বই পড়বে না, কি একটা আনন্দের দিন, ওদের পড়াশোনা নেই, কিছু নেই, সারাদিন আজকে হই হুল্লোড় করবে। তাই দেখো একটা কেক নিয়েছিল, তারপর আমাকে দিয়েই কাটাতে হবে। ওদের বললাম তোরা কাট, ওরা কাটবে না। আবার আমার জন্য গিফটও এনেছে, দেখো এখানে গিফটের ব্যবস্থা করেছে। আমি বলছি আমার কি আজকে কোনো বার্থডে? তো বললো না, আজকে সবগুলো শিক্ষকদের বা শিক্ষক হচ্ছে গুরু বাবা মার পরে স্তর কী ডায়লগ। তারপর দেখো ওদের জন্য একটুখানি জলখাবারের ব্যবস্থা করেছিলাম। তারপরে দেখো আমার বেস্ট গিফট দিয়েছে ওরা আমাকে, সত্যি। আর দেখো ওদের জন্য তারপরে আমার জন্য বড়রা নিয়ে এসছে, আবার কেক নিয়ে এসছে। মানে আমার বার্থডে তো আমি এত বড় কেক কাটিনি, তবুও ওরা নিয়ে এসছে, আনন্দ সহকারে কাটলাম। সত্যি আমার জীবন হিসাবে। তারপরে আমি দেখো টুকটুক করে আবার স্কুলে চলে আসলাম। স্কুলে এসে রাধাকৃষ্ণের গলায় মালা টালা দিয়ে স্কুলের সব পারফরমেন্সটা দেখে দেখো বিদ্যালয়টাকে কী সুন্দর সাজিয়েছে, তাই না? আর সবার সাথে একটু তারপর প্রিয় মানুষদের সাথে একটুখানি সেলফি তুললাম, ফটো তুললাম। তারপর তাদের যদি ফটোগুলি না শেয়ার করি তোমাদের তো ভালোই লাগবে না, আমারও ভালো লাগবে না, তাদেরও ভালো লাগবে না। দেখো তারপরে সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। দেখো এখানে কিছু বাচ্চাদের ছবি তুলেছি এবং এই হচ্ছে আমার একটা গিফট। এখানে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়া এবং সব ভালো মানুষদের সাথে আমার মানে ভালো স্টুডেন্টরা সবাই ডেকে স্যার আমাদের সাথে ছবি তোলা। আর এটা দেখো এই কেকটি আমার বড় স্টুডেন্ট তৈরি করেছে, বুঝতে পারলে? তোমাদের যদি লাগে এরকম কেক তবে আমাকে সাথে যোগাযোগ করে আমি নাম্বার দিয়ে দেবো। তারপর দেখো এখানে সবার ফাংশন তো শুরু হয়ে গেছিলো। চলো তোমাদের ফাংশানে কিছু কিছু জিনিস দেখি। ওরা সকলে মিলে সঙ্গীত করছিল, তারপর কিছু গান করছিল। এখানে 5-6, এটা হচ্ছে আমার 7-এর ব্যাচে সবাই, এরা দেখো গান করছে। দেখো এখানে 7-এর ক্লাসের, তারপরে এটা হচ্ছে 5-এর ক্লাসের, ওরা সবাই গান করছে। আর 6-5 সব হাততালি দিচ্ছে। তারপরে দেখো এখানে গান হচ্ছে, এখানে দেখো শুভ একটা কবিতা বলছে, সুন্দর কবিতা। তারপরে আমাদের এবার নৃত্য প্রতিযোগিতা শুরু হবে। তার আগে দেখো সুন্দর বক্তৃতা দিচ্ছে, রাধাকৃষ্ণায়নের উপরে একটা সুন্দর একটা বক্তৃতা দিল। তারপর সব স্যাররা একটু কিছু কিছু বক্তৃতা দিতে লাগলো, আমাকেও ডেকেছিলো। আমি কিন্তু বললাম যে আমি এখন পারি না সেই সব বক্তৃতা দিতে, আমার দ্বারা অসম্ভব ব্যাপার, ঘুরাই দেয়। তারপর দেখো এক এক করে সব মাস্টারমশাইদের গিফট দেওয়া হলো। তারপরে সবাইকে এইবার আমার পালা, দেখো আমাকেও ডেকে গিফট দিল। এই যে আমি হচ্ছে গিফট পেয়েছি, দেখেছো? তারপরে ঠিক আছে জায়গায় বসে আবার আমি একটু ভিডিও করা শুরু করে দিলাম। তারপরে দেখো যে ম্যামটি গিফট দিচ্ছিল। দিয়ে আবার আজকে সব বাচ্চাদের দেখো অন্যরকম লাগছে না, ওরা সব শাড়ি টাড়ি পরে খুব বড় বড় দিদিমণিরা লাগছে। তারপরে দেখো এখানে আমাদের চেয়ারম্যান সত্যি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখানে সত্যি আমাদের কী আর বলবো, মানে আমরা নিজেদের মতন যে শখ আহ্লাদ আমরা 8 বছর ধরে পূর্ণ করতে পারছিলাম না, পরীক্ষা দিয়েও কোনো চাকরি পাচ্ছিলাম না, দেখো উনি আমাদের সেই রাস্তাটা তৈরি করে দিয়েছে। সত্যি চেয়ারম্যানকে আমরা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। তারপর দেখো এখানে কিন্তু আমরা সবাই বিনা পারিশ্রমিকে কিন্তু আমরা এখানে সবাই কাজ করি। আর দেখো তারপরে এখানে গান করছিল, সুন্দর একটা চেয়ারম্যানকে গান শুনিয়ে দিল, সত্যি খুবই অপূর্ব সুন্দর গানটা। তারপর দেখো আমাদের নৃত্যের পালা শুরু হলো, গান শেষ, এবার দেখো নৃত্য শুরু হয়েছে। আর তোমরা যদি এই নৃত্যগুলি দেখতে চাও তবে আমার প্রোফাইলের সাথে যোগাযোগ করতে হবে, তাই না? আমার ফেসবুকে যোগাযোগ করতে হবে বা আমার রিলসের সাথে তোমাদের থাকতে হবে। ইউটিউব বন্ধুরা ফেসবুকে চলে যাবে, ফেসবুকের বন্ধুরা ইউটিউবে চলে আসবে। তারপর দেখো এটা হচ্ছে আমার ছাত্রী, মেসেজ ও ছোটোবেলা থেকে আমার কাছে পড়ে, দেখো ও 4 থেকে আমার কাছে পড়ছে। তারপর দেখো এখানে তৃষা নাচ করে নিচ্ছে। আর তৃষার এখানে সাউন্ডটা আসেনি কারণ একটু রানিংয়ে বড় ভিডিও তো খুব, ওর জন্য রানিংয়ে। তোমরা যদি গানটা বা নাচটা দেখতে চাও তবে আমার রিলসে দেখে নিও পরবর্তীকালে যখন। তারপর দেখো এখানে বাচ্চাদের আমরা খাতা পেন আর কিছু সামগ্রী নিয়েছিলাম। তারপর দেখো এখানে সব বাচ্চা আমাকে গিফট দিয়ে দিয়েছিল। দেখো আজকে আমার খুব সুন্দর সব। আর এখানে দেখো চিরকুটগুলি দেখেছো, এই চিরকুটগুলি সবাই না লিখে লিখে দিয়েছে আমাকে, হ্যাপি টিচার ডে, তারপর বেস্ট টিচার, তারপর আরও অনেক কিছু, সে তোমাদের পরে একসময় বলবো ওরা কী কী লিখতে পারে সত্যি। তারপর দেখো এত গিফট পেয়েছি লাইফে, আমার মনে হয় ফার্স্ট। এত গিফট আমরা প্রত্যেক বছরই পাই, কিন্তু